যশোরের ভৈরব নদের পানিতে মাত্রাতিরিক্ত দূষণ পাওয়া গেছে, যা জীববৈচিত্র্যের জন্য হুমকি স্বরূপ। পরিবেশ অধিদপ্তরের পরীক্ষায় এ নদ সহ জেলার আরও 3টি নদীর পানি দূষণের প্রমাণ মিলেছে। প্রতিনিধি রাহুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নদীর পানিতে দূষণের মাত্রা নিরূপণে কাজ করছে যশোরের পরিবেশ অধিদপ্তর। এরই মধ্যে কপোতাক্ষ, ভৈরব, বেতনা, মুক্তেশ্বরী সহ 11টি নদ নদীর বিভিন্ন স্থানের পানি সংগ্রহ করে তা পরীক্ষা করেছে প্রতিষ্ঠানটি। 8টির পানি পরীক্ষা শেষে 4টির পানিতে মারাত্মক দূষণ মিলেছে। বাকিগুলোর ক্ষেত্রে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, বিওডি এবং ডিজলভ অক্সিজেন ডিও নির্দিষ্ট মানমাত্রার বাইরে রয়েছে, যা জীববৈচিত্র্যের জন্য হুমকি স্বরূপ। বিভিন্ন সময় পানির নমুনা সংগ্রহ করে থাকি এবং এই পানি খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে ল্যাবে পাঠানো হয়। এখানকার পানির ডিও এবং বিওডি এগুলো মানমাত্রার বাইরে রয়েছে। এছাড়াও আপনার কপোতাক্ষ, বেতনা এবং মুক্তেশ্বরী নভেম্বর মাসে এখান থেকে পানি সংগ্রহ করা হয়েছিল। এই 3টি নদীর ডিও এবং বিওডি এগুলো মানমাত্রার বাইরে রয়েছে। হাসপাতাল, ক্লিনিক, শিল্প কারখানা, আবাসিক এলাকার ড্রেনের বর্জ্য ফেলার কারণে দূষিত হচ্ছে নদ নদীর পানি। দূষণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর যশোরের উপপরিচালক। আমরা কিছু কিছু প্রতিষ্ঠান অলরেডি সিলেক্ট করেছি, যেমন আমরা ভৈরব নদীর দুই পাড়ে 27টি প্রতিষ্ঠান সিলেক্ট করেছি। এইগুলোর মধ্যে এই প্রতিষ্ঠানের মধ্যে 13টি প্রতিষ্ঠানকে আমরা তরল বর্জ্য দূষণের দায় এনফোর্সমেন্ট শাখায় ঢাকায় প্রেরণ করেছি এবং 2টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোড করা হয়েছে। এগুলো আমাদের চলমান প্রক্রিয়া, এগুলো আমাদের চলবে। পানি সম্পদ রক্ষায় নদী তীরবর্তী প্রতিষ্ঠানগুলোর বিষয়ে এখনই পদক্ষেপ না নিলে এই অঞ্চলে লাখ লাখ মানুষের জীবন জীবিকার উপর ক্ষতিকর প্রভাব পড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। একই সাথে নদী দখল বন্ধ ও খননের মাধ্যমে নদীর গতিপথ ঠিক রাখার দাবিও জানিয়েছেন তারা। বর্জ্যের যে নালীগুলো এখানে যুক্ত করে দেওয়া হয়েছে সেইগুলো যদি বাতিল না করা হয় তাহলে এই নদীর যে আমরা দূষণমুক্ত রাখার কথা বলছি এটা অলীক কল্পনা হবে। নাব্যতা পুনরুদ্ধারের জন্য বিভিন্ন নদ নদী পুনঃখনন ইতিমধ্যে চলমান আছে এবং কিছু কিছু নদ নদী পুনঃখননের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কিছু কিছু নদীর ক্ষেত্রে যে দূষণের সোর্সগুলো আছে এই সোর্সগুলো বন্ধ করার জন্য আমরা পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সম্মিলিতভাবে সকলে মিলেই কাজ করছি। গবেষণার মাধ্যমে দ্রুত নবগঙ্গা, চিত্রা, ইছামতি, কালিন্দী, আফরা, হাপরখালী সহ আরও 8টি নদীর পানি দূষণ রোধে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। মাছরাঙা নিউজ ডেস্ক।